ওকে, স্বাগতম জানাচ্ছি পরবর্তী পার্টে। তো আমরা মূলত মূল নিয়মে অন্তরীকরণ শিখছিলাম। তো চলো এখন পরবর্তী ম্যাথগুলো করব। দেখো, পরবর্তী কোশ্চেন হইতেছে tan x কে মূল নিয়মে অন্তরীকরণ করো। ওকে, ঠিক আছে। তো আমরা কিন্তু প্রসিডিউরটা জানতাম। তো প্রথমে কি করা লাগতো? প্রথমে কিন্তু আমাদের এফ অফ এক্স একটা ফাংশন ধরা লাগতো, হ্যাঁ, যেটা কিন্তু এক্স এর ফাংশন ছিল। এটা কত বড় দেখি? tan x। ওকে, দেন এফ অফ এক্স প্লাস এইচ। হ্যাঁ, ওকে, দেখো তো আমরা এখন তাহলে ফর্মুলাটা কিভাবে জানতাম? যে মূল নিয়মে যে অন্তরীকরণ ছিল, হ্যাঁ, এর ফর্মুলাটা কি জানতাম বলো দেখি। তো ফর্মুলা ছিল এরকম, লিমিট এইচ টেন্স টু জিরো। ওকে, এটা কিন্তু আমরা এক্স এর ফাংশন থেকে এইচ এর ফাংশনে কনভার্ট করে নিছি। দেন এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। ওকে, তো চলো এখন মানগুলো বসাই দিই। দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে দেখো এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে কিন্তু আমরা ট্যান এক্স প্লাস এইচ বসাইতে পারি। মাইনাস ট্যান এক্স। ওকে, ডিভাইড বাই কত বড় থেকে এইচ। ওকে, সো এখন দেখো আমরা আমরা কিন্তু দেখো ট্যান এক্স প্লাস এইচ মাইনাস ট্যান এক্স এর ফাংশন জানি না। তো আমরা কিন্তু কিসের ফাংশন জানতাম বড় দেখি? সাইন সি মাইনাস সাইন ডি অথবা কস সি মাইনাস কস ডি এর ফাংশন জানতাম। তো এখন এখানে দেখো ট্যান সামথিং মাইনাস সামথিং আসছে। তো এখন এটাকে আমরা কি করবো বড় দেখি? এটাকে আমরা সাইন এবং কজে ভাঙে নেব। লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন, হ্যাঁ, ট্যান এক্স প্লাস এইচ কীভাবে ভাঙা যায়? সাইন এক্স প্লাস এইচ ডিভাইড বাই কজ এক্স প্লাস এইচ মাইনাস কত বড় দেখি? সাইন এক্স ডিভাইড বাই কজ এক্স। ওকে, তো দেখো এখানে যে ওয়ান বাই এইচ আছে, এটাকে আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ, এটাকে ওয়ান ডিভাইড বাই এইচ উঠাই দিতে পারি। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পারছো। চলো এখন এখন দেখো এগেইন লিমিট এইচ টেন্স টু জিরো। এখানে আমরা জাস্ট লসাগু করে নিব। তো লসাগু কত হবে? cos x প্লাস এইচ মাইনাস, এবং cos x এর লসাগু হবে cos x প্লাস এইচ ইন্টু cos x। ওকে, তো চলো লসাগুটা করে দিই। তো লসাগু করলে কত হয় বলো দেখি? এখানে থেকে সাইন এক্স প্লাস এইচ ইন্টু cos x। দেন এখানে কত হবে? cos x ক্যান্সেল হয়ে গেলে মাইনাস সাইন এক্স ইন্টু cos x প্লাস এইচ। ওকে, আর এখানে দেখো ওয়ান বাই এইচ কিন্তু গুণ অবস্থায় আছে, ঠিক আছে? ওকে, তো এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান ডিভাইড বাই এইচ। তো আমরা কিন্তু এটা কাজ করতে পারি। দেখো এটা কিন্তু একটা ফর্মুলার মধ্যে পড়ে, হ্যাঁ, এটাকে আমরা জাস্ট সি ধরবো, সরি, এটাকে আমরা এ ধরবো, ঠিক আছে, আর এটাকে আমরা বি ধরলাম। তো দেখো সাইন এ ইন্টু কস বি ইন্টু মাইনাস সি বলো দেখি, সাইন বি ইন্টু কস এ, ঠিক আছে? তো এটা কিন্তু একটা ফর্মুলায় পড়ে। তো ফর্মুলাটা হয়েছে এরকম, সাইন এ ইন্টু কস বি মাইনাস সাইন বি ইন্টু কস এ। তো আলটিমেটলি এটা একটা ফর্মুলার পরে, হ্যাঁ, ফর্মুলাটা হইতেছে তোমার সাইন এ মাইনাস বি, এভাবে কিন্তু আমরা লিখতে পারি। ওকে, চলো এটা আমরা অ্যাপ্লাই করব। সো এখন দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, ওয়ান বাই এইচ, এটা কিন্তু আছেই। তো এটাকে যদি আমি ফর্মুলায় ফেলি তখন কি হবে? তো এটাকে আমি কিন্তু এ ধরছিলাম, হ্যাঁ, এটাকে বি ধরছিলাম। তো ফর্মুলা কি পড়বে বলো দেখি? সাইন এ মাইনাস বি, সাইন এ কত এখানে? এক্স প্লাস এইচ মাইনাস বি কত বলো দেখি? এক্স, ঠিক আছে। ওকে, ডিভাইড বাই কত হবে? কস এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। ওকে, তো এটা ক্যান্সেল হয়ে যায়। তো আলটিমেটলি কি থাকে বলো দেখি? এখানে লিমিট
এইচ টেন্স টু জিরো 1 ডিভাইড বাই এইচ, হ্যাঁ। তো উপরে থাকবে কত? উপরে থাকবে এটা হচ্ছে সাইন এইচ ডিভাইড বাই কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স, ঠিক আছে? ওকে, তো আশা করি তুমি এটা কিন্তু বুঝে গেছো। তো চলো এটা মিশাই দিই। ওকে, দেখো এখন তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, তো ফর্মুলাটা লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বাক্স ডিভাইড বাই বাক্স, এটা ইকুয়াস টু কত লেখা যেতে বলো দেখি? এটা ইকুয়াস টু 1 ছিল। ওকে, তো এখন দেখো, তো এটা আমরা জানছিলাম। তো এখন কি দেখা যাবে? এখান থেকে চলে আসি, দেখো কি হয়। তো কি আছে বলো? লিমিট লিমিট এইচ টেন্স টু জিরো 1 বাই এইচ। ওকে, কিন্তু কি আছে বলো দেখি? সাইন এইচ। ওকে, দেখো সাইন এইচ, হ্যাঁ। আর নিচে কি আছে? নিচে আছে তোমার কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। তো এখন আমরা যে ফর্মুলাটা জানতাম, তো ফর্মুলা অনুযায়ী কি জানতাম বলো দেখি? সাইনের পর যা থাকবে তা যদি আমরা নিচে নিয়ে আসতে পারতাম, হ্যাঁ, তখন আমার কত হইতো বলো দেখি? 1 হইতো। তো এখন দেখো সাইনের পর কি আছে বলো দেখি? সাইনের পর আছে এইচ। তো এই যে এইচটাকে আমরা বাক্স ধরবো, হ্যাঁ। তো বাক্সটা কি করবো বলো দেখি? উপর নিচে গুণ করে দিব। তো এইচ এবং উপরে কি করবো? গুণ করে দিব। তো দেখো, তো এখন দেখো, তো এই যে জিনিসটার জন্য, হ্যাঁ, এই ফরমেশনের জন্য আমরা কত বলতে পারি বলো দেখি? এই ফরমেশনটার জন্য আমরা বলতে পারি এটা ইকুয়ালস টু 1। তো এখন এটাকে আমরা স্কিপ করতে পারি। তো অবশিষ্ট কি থাকবে? অবশিষ্ট থাকবে লিমিট এইচ টেন্স টু জিরো, উপরে এইচ আছে, নিচে কি থাকবে? নিচে থাকবে তোমার 1 বাই এইচ, তো আছেই, এইচ ইন্টু কস এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। ওকে, ঠিক আছে। দেখো এই এইচ এইচ ক্যান্সেল হয়ে যায়। সো এখন অবশিষ্ট কি থাকবে? লিমিট এইচ টেন্স টু জিরো 1 ডিভাইড বাই কজ এক্স প্লাস এইচ ইন্টু কজ এক্স। ওকে, তো দেখো এখন তুমি লিমিট অর্থাৎ এইচ টেন্স টু জিরো বসায় দাও। ওকে, তো এখন তুমি যখন লিমিটটা বসায় দিবা তখন কিন্তু এইচটা লিমিট থাকবে না, হ্যাঁ, লিমিট কিন্তু উঠে যাবে। তো বসায় দাও দেখি কি হয়? 1 ডিভাইড বাই কজ এক্স প্লাস এইচ ইকুয়াল টু জিরো ইন্টু কজ এক্স। তো কি হয় এখানে? 1 ডিভাইড বাই এখানে থেকে কজ এক্স ইন্টু কজ এক্স। তো এখানে কত হবে? ওকে, এটাই মিশিয়ে দিলাম, হ্যাঁ। ওকে, তো দেখো এটা কত হবে বলো দেখি? এখান থেকে নিয়ে যাই। 1 ডিভাইড বাই কজ স্কোয়ার এক্স। তো আমরা কিন্তু জানি, হ্যাঁ, 1 ডিভাইড বাই কজ স্কোয়ার ইকুয়াল টু লেখা যায়। ওকে, তো আশা করি তুমি অ্যান্সার পাইছো। তো এখান থেকে তুমি বলতে পারো, হ্যাঁ, যখন তুমি tan x কে ডিফারেন্সিয়েট করবা, তো tan x কে তুমি যখন ডিফারেন্সিয়েট করবা তখন এর অ্যান্সার কি আসবে বলো দেখি? অ্যান্সার আসবে sec স্কোয়ার এক্স। ওকে, তো তোমাকে যদি এরকম বলা হয়, হ্যাঁ, ডি ডি এক্স অফ tan x, অর্থাৎ এক্স এর সাপেক্ষে যখন তুমি tan x কে ডিফারেন্সিয়েট করবা, তো এর অ্যান্সার কত হবে? তো এর অ্যান্সার হবে sec স্কোয়ার এক্স। আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ, এবং সুন্দর করে এটা নোট করে নিবা। ওকে, ঠিক আছে। ওকে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। তো এবার দেখো, তো পরবর্তী কোশ্চেন বলছে, হ্যাঁ, পরবর্তী কোশ্চেন হইতেছে cot x কে cot x কে মূল নিয়মে অন্তরীকরণ করো। দেখো প্রসিডিউরটা আগের মতোই, কোনো চেঞ্জ নেই, ঠিক আছে? প্রসিডিউর কিন্তু আগের মতোই। তো প্রথমত আমরা কি ধরবো বলো দেখি? প্রথমত ধরবো f of x ইকুয়ালস টু, এটা কিন্তু x এর ফাংশন, সো cot x, অনায়াসে, কোনো চিন্তা নাই, ঠিক আছে? দেন দেখো f of x প্লাস h কত হবে? f of x প্লাস h হবে cot x প্লাস h। ওকে, জাস্ট x এর পরিবর্তে আমরা x প্লাস h বসাই দিচ্ছি। ওকে, তো এখন মূল নিয়মের ফর্মুলাটা কি ছিল? তো শর্তানুযায়ী
শর্ত অনুযায়ী কি ছিল বলো দেখি, লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। ওকে, জাস্ট চলো মানগুলো বসাই দিই। লিমিট এইচ টেন্স টু জিরো, তো এফ অফ এক্স প্লাস এইচ কত বসাতে পারবো, এইটা কিন্তু আমরা জানতাম কট এক্স প্লাস এইচ, হ্যাঁ এখান থেকে নিয়ে আসতাম, মাইনাস কত হবে কট এক্স ডিভাইড বাই এইচ। ওকে, তো দেখো আমরা কিন্তু কট সামথিং মাইনাস কট সামথিংয়ের ফাংশন বা ফর্মুলা জানতাম না, হ্যাঁ তো এই ফর্মুলা কিন্তু আমরা জানি না। সো আলটিমেটলি দেখো এটাকে আমরা চেঞ্জ করে নিব, এটাকে আমরা চেঞ্জ করে সাইন এবং কসে নিয়ে চলে আসবো, বুঝছো। দেখো কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, তো এই দেখো এখানে ওয়ান বাই এইচকে আমরা জাস্ট একটু সামনে নিয়ে আসবো, ওয়ান ডিভাইড বাই এইচ। ওকে, তো দেখো কট এক্স প্লাস এইচকে কীভাবে ভাঙবো আমরা বলো দেখি, কট এক্স প্লাস এইচকে আমরা কস এক্স প্লাস এইচ ডিভাইড বাই সাইন এক্স প্লাস এইচ এভাবে ভাঙতে পারি, ঠিক আছে, মাইনাস কস এক্স ডিভাইড বাই সাইন এক্স, ঠিক আছে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এখন দেখো, দেখো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই এইচ, হ্যাঁ চলো লসাগু করে দিই। তো লসাগু কত হবে, লসাগু হবে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ, হ্যাঁ। তো চলো এখন লসাগু করলে কত হবে বলো দেখি, এটা ক্যান্সেল হয়ে যায়, তো কত থাকে কস এক্স প্লাস এইচ ইন্টু সাইন এক্স। ওকে, মাইনাস কত হবে বলো দেখি, সাইন এক্স ক্যান্সেল হয়ে গেলে কস এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো, হ্যাঁ। আচ্ছা এটা একটু উঠাই নাও। ওকে দেখো, তো এগেইন দেখো, আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ এটাকে আমরা এ ধরতে পারি আর এটাকে বি ধরতে পারি। তো দেখো তো সাইন এ ইন্টু কস বি মাইনাস সি বলতো কস এ ইন্টু সাইন বি। তো আমরা ফর্মুলা জানতাম, ফর্মুলা কি জানতাম বলো দেখি, ফর্মুলা ছিল এইরকম, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি ইকুয়ালস টু ছিল সাইন এ মাইনাস বি। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো চলো এটা আমরা অ্যাপ্লাই করব। ওকে চলো আমরা অ্যাপ্লাই করি, হ্যাঁ। দেখো কি হয় বলো দেখি, লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই এইচ, তো এটা কি করতে পারি আমরা সাইন এ মাইনাস বি। ওকে, এ কত ধরেছিলাম বলো দেখি, এ ধরেছিলাম এক্স, ওকে সাইন এ কত এক্স মাইনাস এইচ, ওকে জাস্ট বিয়োগ করে দিছি। ওকে, দেন অবশ্যই কি থাকবে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো এই এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, তো বাদ বাকি কী থাকবে, বাকি থাকবে দেখো লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান ডিভাইড বাই এইচ, তো এখানে কত থাকে বলো দেখি সাইন মাইনাস এইচ। ওকে, তো আমরা কিন্তু জানতাম, হ্যাঁ সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু কি লেখা যাইতো, সাইন মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা লিখতে পারতাম, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা। তো চলো এটা একবারে আমরা কি লিখবো বলো দেখি, একবারে লিখবো মাইনাস সাইন এইচ, হ্যাঁ এখন মাইনাসটা আমরা কী করবো বলো দেখি, মাইনাসটা আমরা একদম সামনে নিয়ে আসলাম, সমস্যা হওয়ার কথা নয়। ওকে, তো দেখো ডিভাইড বাই কি আছে সাইন এক্স আছে, দেন ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো আমরা এখন দেখবো যে এটা আসলে কার ফাংশন। তো দেখো এখানে কিন্তু এক্স টেন্স টু জিরো নাই, হ্যাঁ এখানে কি আছে বলো দেখি, এখানে এইচ টেন্স টু জিরো আছে, তার মানে এটা কিন্তু তুমি বলতে পারো যে এইটা হইতেছে তোমার এইচ এর ফাংশন। ওকে, তো এখন তুমি কি বলতে পারো বলো দেখি, এটা ফর্মুলা জানতে না, যে ফর্মুলা হইতেছে এইরকম, লিমিট এক্স টেন্স টু জিরো, হ্যাঁ সাইন বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত বলো তো ওয়ান। ওকে, এখানে দেখো একটা কথা মাথায় রাখবা, এখানে যার লিমিট দেওয়া আছে বুঝছো,
ওই সমীকরণটা কিন্তু তার ফাংশন। দেখো এখানে এক্স ছিল বিধায় এখানে ফাংশনটা কার বলো দেখি, এক্স এর ফাংশন। ওকে, তো মাথায় রেখো এখানে অবশ্যই এক্স থাকতে হবে, হ্যাঁ এক্স সম্বলিত পদ থাকতে হবে, অবশ্যই একটা পদ থাকতে হবে। তো এখানে দেখো এখানে কত আছে, এখানে এইচ টেন্স টু জিরো, তো ফাংশনটা কার, ফাংশন কিন্তু আলটিমেটলি ওকে দেখো, তো ফাংশন কিন্তু আলটিমেটলি কার, এটা কার ফাংশন বলো দেখি, এটা হচ্ছে এইচ এর ফাংশন, হ্যাঁ এটা কিন্তু এইচ এর ফাংশন। সো এখন দেখো, তো আমরা কিন্তু জানতাম সাইন এইচ, ওকে এইচ টেন্স টু জিরো, সাইন এইচ ডিভাইড বাই যদি আমরা বাসাটা করতে পারতাম তো আলটিমেটলি আমরা কত পাইতাম, 1 পাইতাম। ওকে, তো চলো করে ফেলি, মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই এইচ তো আসেই, চেঞ্জ করার দরকার নেই। এখানে দেখো সাইন এইচ, হ্যাঁ দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, সাইন এইচ ডিভাইড বাই কত লাগে, এইচ লাগে, হ্যাঁ তো নিচে দেখো এইচ আনছে এক্সট্রা করে, তো উপরে কি করবো বলতো, এইচ দ্বারা গুণ করে দেবো জাস্ট। ওকে, আর বাকি কি আছে, বাকি কিন্তু আছে সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো তুমি জাস্ট কোশ্চেন করতে পারো যে ভাই এখানে দেখেন সাইন এক্স আছে, উপরে যদি আমরা একটা এক্স নিয়ে আসি তো এটা কি 1 লিখতে পারবো, তো এতটুকু মাথায় রেখো। দেখো এটা কার লিমিট বলো দেখি, বা কার ফাংশন, এটা এইচ এর ফাংশন, সো এখানে কিন্তু এক্স আছে। ওকে, সাইন এক্স কিন্তু এখানে কনস্ট্যান্ট, ঠিক আছে, আচ্ছা মাথায় রেখো। ওকে দেখো, এইটার জন্য এইটা মানে আমরা কত লিখতে পারি, এটা আমরা লিখতে পারি 1। ওকে, আর এই এইচ আর এইচ ক্যান্সেল হয়ে যায়, তো অবশিষ্ট কি থাকবে, অবশিষ্ট থাকবে মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স প্লাস এইচ। ওকে, এখন লিমিটটা বসায় দাও, লিমিট বসালে কিন্তু লিমিট উঠে যায়, হ্যাঁ তো কত হবে, মাইনাস 1 ডিভাইড বাই সাইন এক্স, আর লিমিট কত বলো দেখি, এক্স ইকুয়ালস টু জিরো, সাইন এক্স প্লাস জিরো, ঠিক আছে। ওকে, চলো এটা মিশিয়ে ফেলি। ওকে দেখো কত থাকে তাহলে, মাইনাস, হ্যাঁ 1 ডিভাইড বাই সাইন এক্স আর সাইন এক্স ইন্টু সাইন এক্স, সো আলটিমেটলি কত হবে, মাইনাস 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে। তো আমরা কিন্তু এটা জানি, হ্যাঁ 1 ডিভাইড বাই সাইন স্কোয়ার এক্স ইকুয়ালস টু কি লেখা যাবে আমরা দেখি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তো তুমি এখান থেকে অনায়াসে বলতে পারো, যখন তোমাকে বলবে যে কট এক্সকে ডিফারেন্সিয়েশন করো, বুঝছো কি বলতে পারো দেখি, কট এক্সের ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো, তো তখন যদি থাকে এরকম ডি ডিএক্স অফ কট এক্স, তুমি অনায়াসে বসাই দিবা, কত বসাই দিবা বলো দেখি, মাইনাস কোসেক স্কোয়ার এক্স, ঠিক আছে। আশা করি তুমি এটা সুন্দর করে মুখস্থ করে নিবা, ঠিক আছে। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, চলো এখন পরবর্তী ম্যাথ দেখবো। দেখো ম্যাথগুলো কিন্তু আহামরি যে কঠিন সেরকম কিন্তু না, হ্যাঁ এগুলো জাস্ট সিকোয়েন্স মানলে আশা করি সবগুলো তুমি পারবা, হ্যাঁ একদম কোনো টেনশন ছাড়াই অঙ্কগুলো সলভ হয়ে যাবে। ওকে, আচ্ছা এগুলো রেখে রাখি, ঠিক আছে। তো চলো এখন পরবর্তী কোশ্চেন হচ্ছে ট্যান এক্সকে না, এবার বলছে যে সেক এক্সকে, হ্যাঁ এসি একে মূল নিয়মে অন্তরীকরণ করবা। তো দেখো ফাংশন অনুযায়ী আমরা কি ধরবো বলো দেখি, এফ অফ এক্স ইকুয়ালস টু সেক এক্স, তো এফ অফ এক্স প্লাস এইচ কত হবে, এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়ালস টু সেক এক্স প্লাস এইচ। আচ্ছা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। এখন দেখো মূল নিয়মের ফর্মুলা কী ছিল, তো শর্ত মতে বা সূত্র অনুযায়ী, হ্যাঁ তুমি যাই বলো না কেন, সূত্রানুযায়ী কী ছিল বলো দেখি, লিমিট, হ্যাঁ সূত্রানুযায়ী ছিল লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ, হ্যাঁ এইটা। তো এটা ফাংশনটা কার ফাংশন, এখন তুমি অনায়াসে বলতে পারো যে এটা হইতেছে তোমার এইচ এর ফাংশন, ঠিক আছে। ওকে চলো, লিমিট এইচ টেন্স টু জিরো, তো এফ অফ এক্স প্লাস এইচ কত বড় দেখি, এটা সেক এক্স প্লাস এইচ, হ্যাঁ মাইনাস কত বড় দেখি,
সেক এক্স, ঠিক আছে, ডিভাইড বাই এইচ। ওকে, তো তুমি কিন্তু সেক সামথিং মাইনাস সেক সামথিং এর ফাংশন কিন্তু তুমি জানো না, তুমি কিন্তু এটার ফাংশন বা এটার ফর্মুলা জানো না। হ্যাঁ, তো তুমি কি লিখবা, এটাকে তুমি কসে ভাঙাই নিবা, বুঝছো, সাইন বা কসে ভাঙাই নিবা। তো আমরা কিন্তু জানতাম, কি জানতাম বলো দেখি, লিমিট এইচ টেন্স টু জিরো। তো সেক থিটাকে আমরা কি লিখতে পারি বলো দেখি, 1 ডিভাইড বাই কস থিটা, ঠিক আছে। তো এই যে 1 বাই এইচ, এটাকে আমরা জাস্ট সামনে নিলাম। তো কি লেখা যাবে বলো দেখি, 1 ডিভাইড বাই কস এক্স প্লাস এইচ। ওকে, মাইনাস কি হবে বলো দেখি, 1 ডিভাইড বাই কস এক্স। ওকে, আশা করি তুমি এগুলো বুঝতে পারছো। হ্যাঁ, এগুলো কিন্তু অনেক ইজি ম্যাথ, মানে এখানে কোনো জটিলতা নাই, প্যাচ নাই, ঠিক আছে, তুমি অনায়াসে সুন্দর করে করতেই পারো। তো এখন দেখো কি লেখা যায়, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই এইচ। এটাকে লসাগু করে দাও, লসাগু করলে কত হবে, কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। হ্যাঁ, আশা করি তুমি এটা বুঝতে পারছো। তো দেখো লসাগু করে কত হবে, এটা ক্যান্সেল হয়ে গেলে এখানে থেকে কত, এখানে কত থাকবে, কজ এক্স থাকবে, কজ এক্স মাইনাস এখানে কত থাকবে বলো দেখি, কজ এক্স প্লাস এইচ। হ্যাঁ, আশা করি তুমি এটা বুঝতে পারছো, ঠিক আছে। এখন চলো আমরা ফর্মুলা জাস্ট রিক্যাপ করবো একটু। তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, ফর্মুলা কী ছিল বলো দেখি, কস সি। ওকে, কস সি, হ্যাঁ, মাইনাস কস ডি ইকুয়ালস টু কি লেখা যায় তো। ওকে, তো এখান থেকে একটা জিনিস মাথায় রাখবা, এখানে কিন্তু তোমার ডি এর মানটা, হ্যাঁ, সেটা ডি ইকুয়ালস টু গ্রেটার দেন কার থেকে বলো দেখি, সি এ, সি। হ্যাঁ, তো এই ফর্মুলা ছিল 2 ইন্টু সাইন, প্রথমে সি প্লাস ডি ডিভাইড বাই 2 ইন্টু কি লেখা যাইতে বলো দেখি, সাইন ডি মাইনাস সি। ওকে, সি মাইনাস ডি না, ডি মাইনাস সি লিখতে হবে। ওকে, আশা করি তুমি এটা সুন্দর করে বুঝতে পারছো। ওকে, চলো দেখি। তো দেখো এটাকে আমি কি ধরবো বলো দেখি, কস সি, এটাকে আমরা সি ধরবো, এটাকে আমরা ডি ধরবো। তো কস সি মাইনাস কস ডি, তো ফর্মুলায় ফেলো দেখি কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই এইচ। হ্যাঁ, তো ফর্মুলা পড়লে কি হবে, কস সি 2 ইন্টু সাইন সি প্লাস ডি, সাইন সি কত বলো দেখি, এক্স প্লাস ডি কত, এক্স প্লাস এইচ। হ্যাঁ, ডিভাইড বাই 2 ইন্টু সাইন কি বলো দেখি, ডি মাইনাস সি, ডি কত বলো তো, এক্স প্লাস এইচ, এটাকে আমরা ডি ধরতাম, মাইনাস এক্স। ওকে, আশা করি বুঝতে পারছো এগুলো, ইন্টু কজ এক্স ইন্টু কি বলতো, কজ এক্স প্লাস এইচ। ওকে, আশা করি তুমি সুন্দর করে এটা বুঝতে পারছো। ওকে, চলো এখন দেখো, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই এইচ। তো এখন এটাকে একটু সুন্দর করে মডিফাই করো, মডিফাই করলে কি হয়, 2 ইন্টু সাইন কী হবে, 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 ইন্টু সাইন, দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে যায়, কত থাকে বলো তো এখানে, এইচ বাই 2। ওকে, নিচে কত থাকবে, নিচে থাকবে কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। ওকে, একদম ইজি হিসাব, জাস্ট ইকুয়েশন বিল্ড আপ। হ্যাঁ, অন্যথায় এখানে কিন্তু কিছু আর নাই, ঠিক আছে। তো দেখো কি হয়, লিমিট এইচ টেন্স টু জিরো, 1 ডিভাইড বাই এইচ। হ্যাঁ, তো দেখো এখন কি করবো বলো তো, এখন দেখো 2 ইন্টু সাইন 2x প্লাস এইচ ডিভাইড বাই 2 ইন্টু সাইন এইচ ডিভাইড বাই 2। ওকে, নিচে কি আছে বলো তো, কজ এক্স ইন্টু কজ এক্স প্লাস এইচ। ওকে, তো চলো আমরা কিন্তু একটা ফর্মুলা জানতাম, তো ফর্মুলা হইতেছে এইরকম, চলো একটু দেখি ফর্মুলা রিক্যাপ করি। তো দেখো আমরা কিন্তু ফর্মুলা জানতাম, হ্যাঁ, যে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন বাক্স ডিভাইড বাই বাক্স ইকুয়ালস টু কত বলতো, 1। ওকে, এখানে বলা হয়েছিল, হ্যাঁ, তো এখানে বলা হয়েছিল এই যে বাক্সর ভিতরে কয়টা পদ থাকবে বলতো, একটি মাত্র পদ থাকবে, ঠিক আছে, একটি মাত্র পদ। তো আমরা কিন্তু বলে দেওয়া হয়েছিল, হ্যাঁ, আমরা কিন্তু বলছিলাম যে পদ প্লাস মানে যোগ অথবা বিয়োগ চিহ্ন দ্বারা আলাদা করা হয়। তো এখানে দেখো একটা পদ মানে কি, একটা পদ মানে হয়েছে এখানে যোগ বা বিয়োগ দ্বারা আলাদা করা থাকবে না, ঠিক আছে। তো যখন দেখবা যে এখানে একাধিক পদ আছে, তখন কিন্তু ওইটাকে তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। ঠিক আছে, দেখো, তো সেটা অ্যাপ্লাই করি চলো। তো তুমি যদি এইটাকে এই ফর্মুলা আনতে চাও, হ্যাঁ, এটাকে এই ফর্মুলা আনতে চাও, দেখো এখানে কিন্তু দুইটা পদ আছে। ওকে,
তো ফাংশনটা কিন্তু এইচ এর ফাংশন, কিন্তু আলটিমেটলি এখানে কি আছে বলো দেখি, এখানে কিন্তু 2x প্লাস এইচ অর্থাৎ দুইটা পদ এক্স এবং এইচ দুটাই পদ হিসেবে আলাদা আলাদা আছে। ওকে, দেন এখানে দেখো সাইনের পর এইচ বাই টু, হ্যাঁ এইটা কিন্তু তোমার একটা পদ আছে, এবং দেখো এটা লিমিট হইতেছে তোমার এইচ এর লিমিট, দেন তোমার এখানে কি আছে বলতো এইচ বাই টু আছে। ওকে, তো অনায়াসে তুমি কিন্তু এইটাকে এই ফর্মুলায় ফেলতে পারো। তো দেখো লিমিট এইচ টেন্স টু জিরো, এখানে দেখো সাইন শুধুমাত্র এইচ নাই, হ্যাঁ তো এখানে কি আছে বলো দেখি, এখানে আছে বাক্স, ঠিক আছে, তো বাক্স হিসেবে কত হবে, এখানে বাক্স হইতেছে সাইনের পর যা থাকবে তাকে আমরা বাক্স বলবো। এখানে বাক্স কত বলো দেখি, বাক্স হইতেছে তোমার এইচ ডিভাইড বাই টু। তো এখন আমরা কি করবো বলো তো, এই বাক্স দ্বারা উপর নিচে গুণ করে দিব, হ্যাঁ তো বাক্স কত এইচ ডিভাইড বাই টু, এটা কি করবো উপরে গুণ করে দিব, হ্যাঁ ওকে চলো ঠিক আছে, সাইন এইচ ডিভাইড বাই টু। ওকে, তো এটা কিন্তু হয়ে গেছে। তো দেখো তো এই যে ফর্মুলা অনুযায়ী তুমি এই মানটা কত ধরতে পারো, এই মানটা কিন্তু তুমি অনায়াসে বলতে পারো যে ভাই এটা কিন্তু ওয়ান হবে। তো এই সবগুলোর সঙ্গে যখন আমি ওয়ান গুণ করব তো আহামরি কিন্তু চেঞ্জ হবে না, চেঞ্জ কিন্তু হওয়ার কথা না। তো আলটিমেটলি দেখো ওয়ান আমরা স্কিপ করতে পারি, ঠিক আছে। তো বাকি থাকবে কি, বাকি কি থাকবে বলো তো, লিমিট এইচ টেন্স টু জিরো। তো এখান থেকে দেখো এই টু ক্যান্সেল হয়ে যায়, আর এই এইচ এবং ওয়ান বাই এইচ কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট থাকছে হয়েছে তোমার সাইন 2x প্লাস এইচ ডিভাইড বাই টু, ডিভাইড বাই কত হবে cos x ইন্টু cos x প্লাস এইচ। ওকে, তো এখন লিমিট বসায় দাও তুমি, এইচ ইকুয়ালস টু জিরো বসায় দাও, কি হয় দেখো, তো যদি তুমি বসায় দাও লিমিট কিন্তু উঠে যায়, তো কত হবে সাইন 2x প্লাস জিরো ডিভাইড বাই টু। ওকে, ডিভাইড বাই কত হবে cos x ইন্টু cos x প্লাস জিরো, ঠিক আছে। ওকে ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে আসি। তো এখান থেকে কত হয় দেখো, এখানে টু এর টু ক্যান্সেল হয়ে যায়, তো ক্যান্সেল হয়ে কি থাকে সাইন এক্স থাকে, ডিভাইড বাই এখানে কত আছে cos x ইন্টু, তো cos x প্লাস জিরো, হ্যাঁ cos x প্লাস জিরো আলটিমেটলি x হয়। ওকে, তো তুমি দেখো সাইন বাই কস কি লিখতে পারো বলো দেখি, সাইন বাই কস ইকুয়ালস টু tan x লিখতেই পারো, আর এখানে কি থাকে ওয়ান ডিভাইড বাই cos x, আর তুমি কিন্তু জানো ওয়ান ডিভাইড বাই cos x ইকুয়ালস টু sec x লেখা যায়, হ্যাঁ তো আশা করি তুমি অ্যান্সার কিন্তু পেয়ে গেছো। ওকে, তো তুমি কি বুঝলা বলো তো, যখন তোমার sec x কে তুমি মূল নিয়মে অন্তরীকরণ বের করতে বলবে তখন তুমি এর অ্যান্সার কত পাবা, তুমি অ্যান্সার পাবা tan x ইন্টু sec x। ওকে, তো এখান থেকে জাস্ট একটু মুখস্থ রাখবা যে ডি ডিএক্স, হ্যাঁ কখনো যদি এরকম দেখো এক্স এর সাপেক্ষে sec x কে যদি তুমি অন্তরীকরণ করতে বলে, হ্যাঁ তখন তুমি কি লিখবা, তো এর অন্তরীকরণ হইতেছে tan x ইন্টু sec x, ঠিক আছে। এইটা জাস্ট একটু মুখস্থ করে নিবা, আশা করি তুমি এটা বুঝতে পারছো।